গুড মর্নিং বন্ধুরা, আমি এখন আছি এই পন্ডিচেরিতে। তো গত 2 দিন ধরে আমি এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ের একটি হস্টেল রুমে আছি। তো আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব যে বিল্ডিংটা কীরকম। আসলে বিল্ডিংটা খুব সুন্দর। এর আগে আমি এরকম সুন্দর হোস্টেলে ছিলাম না। তো চলো দেখি। Enjoy the next 30 minutes of uninterrupted listening. এখানে সুন্দর আছে, এদিকে সিঁড়ি দিয়ে উঠতে হয়। এখানে রুম আছে। আমি গত 2 দিন ধরে এই রুমটায় ছিলাম। এই যে এখানে সবাই সন্ধ্যার সময় বসে আড্ডা মারে, কেউ ড্রিঙ্ক করে। এখানে সোফা, তারপরে এখানে উপরে ওঠাতে এদিকে। যে এখানে ব্যালকনি, বাইরের শহরটা একটু দেখা যায় এদিক থেকে। মূর্তি একটা আছে, এই দিয়ে আরো উপরে ওঠা যায়। এই বাইরেরটা এরকম, উপরেরটা। পার্সোনালি জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তো এটা হলো অরা হোস্টেল। এটা এদিকে একটা জিপ্পার মেডিকেল কলেজ আছে, ওটার একটু পাশেই। আমি এখন এই পদুচুরির একটা বিখ্যাত জায়গা, এটা হলো ফ্রেঞ্চ কলোনি। মানে ফ্রেঞ্চরা আগে এখানে কলোনি করেছিল। তো আমি এখানে এসেছি, তো তারে একটা এখানে চার্চ। তো চলো চার্চটাকে একটু বাইরে থেকে দেখবো। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে তো চলো বন্ধুরা, আরেকবার এই হোয়াইট টাউনটা ভালো করে দেখা যাক। তো এটা হলো হোয়াইট টাউন, এটা পদুচেরিতে অবস্থিত। আসলে এটা ছিল একটা ফ্রেঞ্চ কলোনি। সম্পূর্ণটা আগে ফ্রেঞ্চরা রাজত্ব করতো। তো এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো সব কিন্তু প্রায় 100 বছর আগের পুরনো। আর এগুলোকে বারবার কালারিং করা হয় প্রতি 6 মাস পর পর। তো তখন একজনের সঙ্গে কথা বলে জানলাম যে এগুলো কিন্তু এখনও এই বিল্ডিংয়ের যে ওনারশিপ আছে এখনও কিন্তু ফ্রেঞ্চদের হাতেই আছে। মানে এদের এই বিল্ডিংয়ের মালিক অনেক ফ্রেঞ্চ মানুষ, আর এখানে তারা ভাড়া হিসেবে দেয়। তো বেশিরভাগ বিল্ডিংয়ে কিন্তু হোটেল অথবা ক্যাফে অথবা মিউজিয়াম হিসেবে তৈরি করা হয়েছে এখন। আগে তাদের বাড়ি ছিল।
এই যে উপরে দেখা যাচ্ছে এগুলো কিন্তু কাঠের তৈরি। তো এরকম করে দেখলাম, এরকম করে কিন্তু আরও অনেকগুলো বিল্ডিংয়ে আছে। তো সবগুলো বিল্ডিংয়ে প্রায় ওইরকম করে তৈরি হয়েছে, অনেকটা সুন্দর, ভালো লাগে আর কি। তো এখন ওই যে ওটা দূরে দেখা যাচ্ছে ওটা একটা ভাঙা মানে ব্রিজ আর কি, ব্রিজও না মানে পোর্ট ওখানে মনে ছিল ছোট। তো তখন দেখলাম অনেক লোক ওখানে গেছে। তো ভাঙা ব্রিজ, এইদিকে একটা রশি আছে, ওটা দিয়ে উপরে উঠে গেছে। তো আমিও চেষ্টা করব যদি যাওয়া যায়। তো এই যে এদিক দিয়ে কিন্তু অনেকদিন যাওয়ার চেষ্টা করেছে ওইদিকে। তো আমিও অ্যাকচুয়ালি চেষ্টা আমি একটু কষ্ট করে উপরে উঠতে পারলাম। এই দেখো নিচের থেকে উঠলাম আমি এই রশি ধরে ধরে, আর জুতোগুলো আমি নিচে রেখে দিয়েছি। খুব রিস্কি ছিল একটু। এই দেখো আমার পা একটুখানি কেটে গিয়েছে, রক্ত বার হচ্ছে এই যে। তো যাই হোক, অ্যাডভেঞ্চার করতে গেলে একটু তো রিস্ক নিতে হবে। তো আমি এখন এই ব্রিজ বরাবর যাচ্ছি। এই যে দেখো ভাঙা ব্রিজ, তো ওইদিকে যাবো। এখানে কিন্তু অনেক কাজ আছে, সেই সঙ্গে ঝিনুকের ভাঙা আছে। তো পায়ে লাগতেছে একটু একটু, তো পা কেটে যাওয়ার ভয় আছে কিন্তু। তো আমি আস্তে আস্তে যেতে হবে আমাকে, কারণ পা যদি কেটে যায় পরে আবার সমস্যা হবে, কারণ অলরেডি আমার পাটা একটু কেটে গিয়েছে। চলো এই দেখো এখানে ব্রিজটা এখানে ভেঙে গিয়েছে। এখানে কিন্তু অনেকটা ভয় লাগতেছে, বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। তো যাই একটু রিস্ক নিয়ে দেখি। এই যে দেখো ওখানে ব্রিজের কি অবস্থা হয়ে আছে, সম্পূর্ণ ব্রিজটা ভেঙে গিয়েছে। আর এখানে আসা কিন্তু খুব রিস্ক। আর আমি এখানে এখন একাই এসেছি, এখন কেউ নেই। আর আমি একটু আগে দেখেছিলাম এখানে অনেকজন এসেছিলো, তাই আমি একটু রিস্ক নিয়ে এখানে আসলাম। তবে আমি এখানে যেহেতু একাই আছি তাই একটু অল্প অল্প ভয় লাগতেছে। আর তাছাড়া এটা ভাঙা ব্রিজ, এখানে লেখাই আছে যে এখানে আসা কিন্তু নিষেধ। তবু আমি নিজের রিক্সে আসলাম আর কি। তো একটু দেখি, এই যে দেখো দেখো সমুদ্রের জল কিন্তু মানে উঁচু নিচু করছে। এই দেখো কত বড় ঢেউ দেখাচ্ছে, দেখো দেখো। আর এখানে ক্যামেরাটা কিন্তু হাওয়ায় দুলতেছে, তাই এখানে ক্যামেরাটা ঠিকমতো রাখা যাচ্ছে না। মানে একটু রাখার পরেই মনে হচ্ছে যে পড়ে যাবে, তাই আমাকে এভাবেই দেখতে হচ্ছে। এখন বিকেল 6টা বাজে।
এই সময় কিন্তু এখানকার পরিবেশটা খুব সুন্দর লাগতেছে আমার, চারদিক দেখতেও খুব সুন্দর। আর এই যে এদিকে মেঘলা আকাশ, সূর্য দেখা যাচ্ছে, এদিকে সমুদ্র। কিন্তু এখানে আমি নিজে নিজে কয়টা ফটো তোলার চেষ্টা করলাম, আর আমাকে যে কেউ ফটো তুলে দিবে সেরকম কাউকে পাচ্ছি না এখানে। এখানে আমি শুধু একাই যতটা ফটো তোলা যায় তুললাম, কিন্তু আর ভালো ফটো তোলা হলো না। তো যাই হোক, একাই আমি এনজয় করছি এটাকে, সুন্দর পরিবেশটাকে, এটাই ভালো লাগতেছে। এখানে অনেকক্ষণ সময় কাটালাম, এখন ফিরে যাচ্ছি। তবে এখানে না আসাটাই ভালো, কারণ ব্রিজটা কিন্তু অর্ধেকটা ভেঙে গিয়েছে ওই সামনে, এখানেও অনেক জায়গা ফেটে গিয়েছে, ভেঙে গিয়েছে। আর এখানে আসা কিন্তু বাধা আছে। তো আমি যদিও আমার রিস্ক নিয়ে এসেছি, কিন্তু অন্য কারো এরকম রিস্কটা না নেওয়াই ভালো। ওই বড় বড় যখন ঢেউ দেখা যায় তখন কিন্তু বেশি ভয় লাগে। এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু, আর তাই আমি আর এখানে থাকবো না, কারণ এখানে থাকাটা রিস্ক হয়ে যায়। তো আমি চলে যাচ্ছি। তাই এই যে দেখো সামনেরটা, আর এই সামনে দেখো, এই জায়গাটা কিন্তু সব থেকে বেশি ভয় লাগে, কারণ এই জায়গায় ঢেউটা সব থেকে বেশি উপরে দেখা যায়।